নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো রাত 10টা সংবাদে। তবে তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। স্কুল বাসে হঠাৎ অসুস্থ একাধিক ছাত্রী, তড়িঘড়ি জিবি হাসপাতালে নেওয়া হয় তাদের। হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রীও। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায় জানালেন যোগা দিবসের অনুষ্ঠান সূচি রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। বেতন বৃদ্ধি, নিয়মিতকরণ সহ একাধিক দাবিতে উচ্চশিক্ষা ভবন অভিযান। অতিথি অধ্যাপকদের জানান তাদের অসুবিধার কথা। নেট কেলেঙ্কারির পর এবার নেট পরীক্ষায় দুর্নীতির আশঙ্কা। গোটা পরীক্ষা বাতিল কেন্দ্র সরকারের। প্রতিবাদে বিক্ষোভ এসএফআই ও টিএসইউ এর। মুঙ্গিয়াকামিতে অব্যাহত হাতির তাণ্ডব। হাতির তাড়াকে আহত এক, হাসপাতালে চিকিৎসারত 60 ঊর্ধ্ব পারেন্দ্র দেববর্মা। মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রীবাসের ছাত্রীরা খাবার খেয়ে বজ্জং বালিকা স্কুলে যাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের তড়িঘড়ি জিবি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মুহূর্তেই স্কুল চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। হঠাৎই অসুস্থ হয়ে পড়ে বজ্জং গার্লস স্কুলের ছাত্রীরা। জানা যায়, মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রীবাসের ছাত্রীরা খাবার খেয়ে স্কুলে যাওয়ার পর পেট ব্যথা, বমি শুরু হয়। প্রায় 10 থেকে 12 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন ছাত্রী জানান, হস্টেলে ভাত খাবার পর থেকেই পেট ব্যথা শুরু হয়। অসুবিধাটা কি হয়েছিল? বুঝি না। অসুবিধা কি হয়েছে? পেট ব্যথা হয়েছে। কে লেগে হয়েছে কিছু? স্কুলে যাওয়ার পরেই পেট ব্যথা শুরু হলো। কি খাইছিলা? কোনখানে ভাত খাইছিলা? হ্যাঁ, কোন হোস্টেল? বজ্জং গার্লস স্কুলের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে গেলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, এসডিএম, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান, বর্তমানে ছাত্রীদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আরো কয়েক ঘন্টা পর্যবেক্ষণ করে সবকিছু ঠিকঠাক থাকলে বিকেলে তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে। देखिए, लगभग 50 बच्चे थे डिफरेंट क्लासेस में बुज्जुंग हाई स्कूल में, गर्ल्स हाई स्कूल में, जो एक एनजीओ बोर्डिंग स्कूल में उन्होंने सुबह खाना खाया और लगभग 11 बजे के आसपास उनके पेट में दर्द हुआ। और दर्द होने के बाद जिनको शिकायतें ज़्यादा थी उनमें से 15 बच्चियों को हमने जीबी हॉस्पिटल में शिफ्ट किया है। और जो बच्चे यहाँ पे हैं लगभग 35, उन सबकी हालत भी बिल्कुल नॉर्मल है। जो भी उनको दर्द हुआ है उसके लिए उनको दवाइयाँ दी गई। और जीबी हॉस्पिटल में भी जो 15 बच्चे शिफ्ट हुए वो भी सारे स्टेबल हैं। किसी में भी बहुत ज़्यादा किसी मेडिकल इंटरवेंशन की रिक्वायरमेंट नहीं पड़ी है। हम उम्मीद करते हैं कि ऑब्जर्वेशन में रखने के बाद हो सकता है शाम तक इन 50 बच्चों को छोड़ दिया जाए। ঘটনার খবর পেয়ে স্কুল ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে গোটা বিষয়টি শীঘ্রই তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শ্রী সাহা। প্রায় 20-25 জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল, তো আনইজি ফিল করছিল ওদের প্রেয়ারে, এবং বেশিরভাগই বুজ্জং গার্লস স্কুলে আর একজন তুলসীবতী মহারাজ সেম স্কুলে। একজন তো এখানে তো আলাদা, স্কুল আলাদা, তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে। আমার কাছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা। তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে। তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। এখন পর্যন্ত 11 জন এখানে আছে, 10 জন বুজ্জং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তুলসীবতী স্কুলে। কিন্তু হোস্টেলটা আলাদা, কিন্তু একই স্কুলে।
তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম, ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে, ভয়ের কিছু নেই। একজনের একটু জ্বর আছে, আর বাকি সবাই সেটেলড আছে। আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের ডাক্তারবাবুরা সেভাবে দিচ্ছে। এদিন জিবি হাসপাতালে অসুস্থ ছাত্রীদের অবস্থা দেখতে ও তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আসেন এসএফআই টিএসইউ নেতৃত্ব এবং টিএমসি দলের কর্মীরাও। খাদ্যে বিষক্রিয়া না অন্য কিছুর প্রতিক্রিয়ার কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। তবে এই ঘটনায় মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় গোটা স্কুল চত্বরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দশম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে মন্ত্রী টিঙ্কু রায়ের সাংবাদিক সম্মেলন। জানালেন যোগা দিবসের অনুষ্ঠান সূচি। 21 তারিখ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগামীকাল অর্থাৎ 21শে জুন আন্তর্রাষ্ট্রীয় যোগা দিবস। এই দিনটিকে উপলক্ষ করে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য ক্রীড়া দপ্তর। শুক্রবার হাঁপানিয়া মেলা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দিনটি। এর পাশাপাশি প্রতিটি জেলায় আলাদা আলাদাভাবে দিনটি উদযাপন করা হবে। মহকুমা এবং ব্লক স্তরেও এই দিনটি উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। শুক্রবার হাঁপানিয়া মেলা গ্রাউন্ডে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যের মুখ্য সচিব ও অন্যান্য বিশিষ্টজনেরা। সকাল 9টায় শুরু হবে অনুষ্ঠান। মহকুমা এবং ব্লক স্তরেও নানান মন্ত্রী ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে যোগা দিবস। আন্তর্রাষ্ট্রীয় যোগা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় একটি র্যালি করা হয়। এতেও বহু মানুষ অংশ নিয়েছেন বলে জানান টিঙ্কু রায়। 2024 যোগা দিবস আগামীকালকে আপনারা সবাই জানেন, এবং এই যোগা দিবসকে কেন্দ্র করে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এই প্রেস মিটে, সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামীকালকে আমাদের রাজ্যভিত্তিক যে যোগা হবে সেটা হাঁপানিয়া মেলা গ্রাউন্ড, গত বছর যেটাতে হয়েছিল সেই মেলা গ্রাউন্ডে এবারও অনুষ্ঠিত হবে। এবং এই হাঁপানিয়া মেলা গ্রাউন্ডে রাজ্যভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে, তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও একটা করে হবে, এবং মহকুমাগুলোতেও হবে, এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে হবে। সেখানে বিভিন্ন মন্ত্রীগণ, বিভিন্ন আধিকারিকগণ সেখানে থাকবেন। হাঁপানিয়া মেলা গ্রাউন্ডে যেটা হবে রাজ্যভিত্তিক, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি থাকবেন এবং অন্যান্য অতিথিরাও থাকবেন, বিশিষ্ট গুণীজনেরা থাকবেন, রাজ্যের যোগা অ্যাসোসিয়েশন তারা থাকবেন, আমাদের স্টুডেন্ট যারা যোগার সঙ্গে যুক্ত রয়েছেন তারা থাকবেন। সবাই সেখানে 9টার মধ্যে সবাই উপস্থিত হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী 9টায় সেখানে যাবেন এবং সেটা চলতি বছরে আন্তর্রাষ্ট্রীয় যোগা দিবসের 10 বছর উদযাপন। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে 177টি দেশ রাজি হয় এই দিনটি উদযাপন করার জন্য। তারপর থেকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। এদিন মন্ত্রী টিঙ্কু রায় জানান, বর্তমানে যোগা কেবল শরীর বা মন ভালো রাখার জন্য নয়, বরং রাজ্য ক্রীড়া বিভাগের অন্যতম শরীরবিদ্যা হিসেবে বিবেচিত হচ্ছে। যে 2014 সালে রাষ্ট্রসংঘে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুরোধে সারা দেশের, সারা পৃথিবীর 177টা দেশ একসঙ্গে রাজি হয়েছিল যে এই আন্তর্রাষ্ট্রীয় যোগা দিবস সিদ্ধান্ত হয় 21 তারিখে পালন করা হবে। সেই 21 তারিখকে সামনে রেখে গোটা দেশে আজকেও আমরা আমাদের পশ্চিম জেলার যে আমাদের যোগা অ্যাসোসিয়েশন রয়েছে এবং আমাদের স্পোর্টস দপ্তরের উদ্যোগে একটা র্যালি হয়, রাস্তায় শোভাযাত্রা বেরোয়, এবং সেখানেও ভালো সংখ্যায় আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে। যোগা শুধু মন ভালো রাখা এবং শরীর ভালো রাখা নয়, ইতিমধ্যে আমাদের রাজ্যে যোগা স্পোর্টস হিসাবেও আমাদের এখানকার ছেলেমেয়েরা তা প্রমাণ করেছে। ভালো অ্যাচিভমেন্ট আমাদের ঝোলিতে ইতিমধ্যে অনেকগুলো এসছে। কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চলে আমাদের গুয়াহাটিতে একটা ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় দেশের 200টা ইউনিভার্সিটি পার্টিসিপেট করে এবং অনেকগুলো ক্যাটাগরিতে খেলাধুলা হয়। তার মধ্যে যোগা যে ইভেন্টটা ছিল সেটা ত্রিপুরাতে অনুষ্ঠিত হয়, এবং ত্রিপুরাতে আমরা সেখানে দ্বিতীয় স্থান দখল করি, এবং আমাদের এখানকার ছেলেমেয়েরা তারা সিলভার। আন্তর্রাষ্ট্রীয় যোগা দিবসে সকলের উপস্থিতি কামনা করছেন টিঙ্কু রায়। যোগা সম্পর্কে রাজ্যবাসীকে অবহিত করতে রাজ্য ক্রীড়া দপ্তর তৃণমূল স্তরে কাজ করবে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেতন বৃদ্ধি, নিয়মিতকরণ সহ বিভিন্ন ইস্যুতে উচ্চশিক্ষা ভবন অভিযান অতিথি অধ্যাপকদের।
চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি, তবে পর্যাপ্ত অধ্যাপক নেই কলেজগুলিতে। অতিথি অধ্যাপক দিয়েই চলছে পঠন পাঠন, কিন্তু তাদের নিয়মিতকরণের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। পাশাপাশি বেতনও খুবই সামান্য। তাদের দাবি সব মিলিয়ে মাসে 3 থেকে 3,500 টাকা পর্যন্ত হাতে আসে তাদের। এইসব সমস্যা নিয়ে বৃহস্পতিবার উচ্চ শিক্ষা ভবনে অভিযান করেন অতিথি অধ্যাপকরা। আন্দোলনে সামিল হন প্রায় 300 জন অতিথি অধ্যাপক। আমরা এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজের গেস্ট লেকচারার, আমাদের যে মূল দাবি সেটা হলো আমাদের স্থায়িত্বকরণ। দেখুন, আমরা প্রত্যেক বছর উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা প্রত্যেক বছর ইন্টারভিউ দিতে বাধ্য হচ্ছি। তো আমরা কেন প্রত্যেক বছর ইন্টারভিউ দিতে যাব? এবং যে এনইপি বা কলেজগুলি আমাদের দ্বারাই চলছে এবং আমাদের মাধ্যমে কলেজের এ রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা টিকে রয়েছে। তো এ রাজ্যের সাথে এ রাজ্যের উচ্চশিক্ষা ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের স্থায়িত্বকরণ, পাশাপাশি আমাদের পার ক্লাস মাত্র 500 টাকা দেওয়া হচ্ছে। বছরে 90টা ক্লাস, কাউকে 70টা ক্লাস দেওয়া হচ্ছে। 70টা ক্লাস হলে 35,000 টাকা। একটা মানুষ আজকের দিনে অতিথি অধ্যাপক হয়ে 35,000 টাকা দিয়ে বাঁচতে পারে? আমাদের ওই টাকার পরিমাণ বৃদ্ধি এবং স্থায়িত্বকরণ, প্রতি মাসে স্যালারি, ওই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে আমরা হায়ার এডুকেশনে যে ডাইরেক্টর রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি। মূলত আমাদের দাবি না পূরণ না হলে আমরা। তারা জানান, রাজ্যের বেশিরভাগ ডিগ্রি কলেজের পঠন পাঠন তাদের উপর নির্ভর করেই চলছে। তবে তাদের স্বার্থ রক্ষার্থে বিশেষ করে ইতিবাচক ভূমিকা নেই কর্তৃপক্ষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিট কেলেঙ্কারির পর এবার নেট বাতিল। একের পর এক অপ্রত্যাশিত ঘটনায় প্রশ্ন উঠছে এনটিএর স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে। বৃহস্পতিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করার পাশাপাশি তার কুশপুতুল জ্বালায় এসএফআই ও টিএসইউ কর্মী সমর্থকরা। নিট পরীক্ষার ফলাফলের গড়বড়ের পর এবার নেট পরীক্ষা হয়ে যাওয়ার পর সম্পূর্ণ পরীক্ষা বাতিল করল কেন্দ্র। এর প্রতিবাদে সরব হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার আগরতলায় নেট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করে এসএফআই ও টিএসইউ ছাত্র সংগঠন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন ছাত্র যুব নেতারা। পোড়ায় তার কুশপুতুল। আজকে এসএফআই টিএসইউ সারা দেশ জুড়ে এর প্রতিবাদে সোচ্চার হয়েছে। আগরতলায় আমরা বিক্ষোভ জানানোর জন্য একত্রিত হয়েছি। এনটিএ বাতিল করার দাবি করছি। তার সঙ্গে আমাদের দেশের শিক্ষামন্ত্রী, যিনি ব্যর্থ হয়েছেন সমস্ত দিক দিয়ে, সেই ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করার জন্য দাবি জানিয়ে আজকে আগরতলা শহরে আমরা বিক্ষোভ করব এবং ধর্মেন্দ্র প্রধানের পুষ্পোত্তলিকা আমরা আগরতলা শহরের রাজপথে দাহ করব। নেট পরীক্ষায় স্বচ্ছতার অভাবে পরীক্ষাটি বাতিল করে কেন্দ্র সরকার। নির্দেশ দেয় সিবিআই তদন্তের। নিট পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগ সামনে এসেছে। গ্রেপ্তার হয়েছে একাধিক এনটিএর মতো সংস্থা পরিচালিত পরীক্ষাগুলিতে এই ধরনের অভিযোগে প্রশ্ন উঠছে সংস্থার ভাবমূর্তি নিয়ে। পাশাপাশি প্রায় খাদের কিনারে দাঁড়িয়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হাতির তাণ্ডবে অতিষ্ঠ মুঙ্গিয়াকামীবাসী। আবারও বন্য হাতির তাড়ায় পড়ে গিয়ে গুরুতর আহত এক ব্যক্তি। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। মোটেই কমছে না লোকালয়ে হাতির তাণ্ডব। প্রায় ক্ষয়ক্ষতির, কখনো বা জীবনহানির খবর সামনে আসছে। বৃহস্পতিবার মুঙ্গিয়াকামীতে বন্য হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে গুরুতর জখম এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম পারেন্দ্র দেববর্মা, বয়স 65। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আজকে সকালে 4টা-5টার সময় ছোট নাতি একজন আছে, ছোট নাতি এরপরে খেজুর খাইতেও গেছে। এই বাড়িটা আমি ঘুমতাছি, হাতি বয়ে লাগে, আমি বাড়িতে গিয়ে ঘুমে বড় বাইরে গেলাম। এই গিয়ে দাদু হাতি হাতি করে ঘুরে এসছে। এরপরে হাতি একটা গাছ আছে, এটা পারে পারে খায়। এরপরে বড়ি গেলে হাতি হাতি করে সব চলে গেছে। পরে গেছিলাম বড় বাইরে গেছে, আমি সব আছে। এরপরে গেছে পরে সামনে তো বসতি ছোট। সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বন দপ্তরের কর্মীদের আরও সচেতন হওয়ার বার্তা দিয়েছিলেন। এছাড়াও এই সমস্যার সমাধানের জন্য একাধিক প্রকল্পের কথাও জানিয়েছেন তিনি। তবে এখনও অব্যাহত হাতির তাণ্ডব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফের বেহাল রাস্তার অভিযোগ। 4 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা। হেলদোল নেই প্রশাসনের। 4 বছর ধরে মেরামতির অভাবে রাস্তার অবস্থা বেহাল। পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়া থেকে সবুজ সংঘ যাওয়ার ইটের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তার পাশে সাইড ওয়াল না থাকার কারণে বিভিন্ন জায়গায় ভাঙন ধরেছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
তাই স্থানীয়রা রাস্তা মেরামত সহ সাইড ওয়াল নির্মাণের দাবি জানান। জানা গিয়েছে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রধান, মেম্বার, জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি। বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে ছোট ছাত্রছাত্রীদের স্কুলে যেতে জরুরি অবস্থায় এলাকায় গাড়ি প্রবেশ করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণকে। আজকে প্রায় 4 বছর ধরে এই অবস্থায়, প্রত্যেকবারই কয় কাজ করব কিন্তু আর কাজ করা হইতেছে না। তো সব কাম দিয়ে তো রাস্তা হয়েছে, আমরা এই সেক্টর আর কোনো কিছু হইতেছে না এত বছর ধরে। কতদিন ধরে এখানে মানে রাস্তাটা এরকম অবস্থায়? প্রায় 4 বছর। ইটের সোলিং ছিল, পরে দিচ্ছি ইটের উপরে মাটি। হ্যাঁ, এখন কি নিচে ইট রয়েছে না নিচে ইট আছে কিন্তু উপরে তো মাটি। এরপর এই বিষয়টা নিয়ে আপনাদের স্থানীয় যে প্রধান, মেম্বার বা পঞ্চায়েত যারা রয়েছে তাদেরকে জানানো হয়েছে। তা কি বলেছে তাদের? তারা কইছে করবো বা করতেছে, আর কয়টা দিন সময় তাই করতেছে, কিন্তু আজকে 3-4 বছর ধরে তো আর করতেছেই না। এই রাস্তাটা কোথা থেকে কোথায় যায়? এটা গেছি রাখতে পারি যাওয়া যায়। আচ্ছা, তো এখন আপনারা এলাকাবাসী কি চাইছেন? আমরা তো দেখেছি রাস্তাটা যাতে ঠিকঠাক আমরা যাতে চলাফেরা করতে সুবিধা হয়, তো রাস্তা তো হইতেছে না, পরেও না কিছু। রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ব্রিজের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা গ্রামবাসীদের। ঘটনাস্থলে ছুটে আসেন বিশাল পুলিশ বাহিনী সহ প্রশাসনিক আধিকারিকগণ। ওপর মহলের আশ্বাসে তালা খোলেন গ্রামবাসীরা। পাকা ব্রিজের দাবিতে বৃহস্পতিবার বিলাসছড়া পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। জানা যায়, বিলাসছড়া পঞ্চায়েতের অধীনে এসসি গ্রাম কলোনিতে দীর্ঘদিন ধরে একটি কাঠের ব্রিজ ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। বিপজ্জনক এই ব্রিজ ডিঙিয়ে চলাফেরা করতে হয় গ্রামের 19টি পরিবারকে। বহুবার কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি। অবশেষে বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দুর্গা চৌমুহনী ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কমলপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। তারা আশ্বাস দেন আগামী সপ্তাহের মধ্যেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। বিলাসছড়া পঞ্চায়েতের এসসি কলোনির রাস্তার ব্রিজ, এই ব্রিজটা আজকে দীর্ঘ 1 বছর ধরে ব্রিজটা ভাঙা। আমরা অনেকবার পঞ্চায়েতে গিয়ে আবেদন করছি, করার পরও তারা এই ব্রিজের কোনো করছে না। তারা খালি আমরা আশ্বাস দিতেছে যে ব্রিজ ওইব করে। আজকে বিগত 9 মাস ধরে, গত লোকসভার ইলেকশনের সময় তারা কইছে ইলেকশনের পরে ব্রিজ কাজ ধরবো। এর মধ্যে আমরা যে স্কুলের স্টুডেন্ট আছে তারা স্কুলে যাতায়াত করতে পারতেছে না, আমরাও যাতায়াত করতে পারছি না। একটা রুগী লইও আমরা যাইতে পারতেছি না। যদি কোনো কারণে একটা রুগী ইমার্জেন্সি, কারণ আমরা কাছে টাকা আছে, আমরা রুগীরে এই ব্রিজের লেগে নিয়ে চিকিৎসা করাইতে পারতেছি না। রুগীটা মারা যাইব, তখন এই মারা গেলে কি পঞ্চায়েত দায়ী হইব না আমরা রুগী ঠিক হইব? এইভাবে আমরা আজকে বিগত 1 বছর ধরে যখন এরকম হয়েছে, তারপরে আমরা আজকে সিদ্ধান্ত করছি যে আমরা আজকে পঞ্চায়েত তালা দিব। পঞ্চায়েত তালা দেওয়ার পরে দেখবো তারা আইলে আমরা কি ডিসিশন। আধিকারিকদের আশ্বাসের পরেও দ্রুত যদি সমস্যার সমাধান না হয় তবে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। কমলপুর থেকে দেবজিৎ গুহ রায়ের রিপোর্ট, নিউজ নাও। ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিএসএফ ও স্থানীয়দের কোঅর্ডিনেশন মিটিং। বাগফা স্থিত 109 ব্যাটালিয়ন সীমান্ত রক্ষা বাহিনীর উদ্যোগে এই মিটিং এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইপিএস প্যাটেল পুরুষোত্তম দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকর্তারা। এই মিটিং মূলত অনুষ্ঠিত হয় পুলিশ, বিএসএফ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রামবাসীদের মধ্যে। বৃহস্পতিবারের এই মিটিং এর মূল বক্তা ছিলেন আইপিএস প্যাটেল পুরুষোত্তম দাস। এদিন বিস্তারিতভাবে আলোচনা হয় বর্ডার ম্যানেজমেন্ট ও বর্ডার ফেন্সিং এর সমস্যা নিয়ে। ऋषियामुख में हमारे बीओपी के ऑफिसर्स के साथ, गांव के सरपंच और प्रधानों के साथ और महिलाओं के साथ हमने एक विलेज कोऑर्डिनेशन मीटिंग की है। बॉर्डर गार्डिंग फोर्स के लिए और बॉर्डर मैनेजमेंट के लिए जब तक बॉर्डर पॉपुलेशन का सहयोग नहीं हो, बॉर्डर गार्डिंग अच्छी तरह से हम कर नहीं सकते। इसलिए बॉर्डर पॉपुलेशन की सहयोग की हमें काफ़ी आवश्यकता रहती है। इसलिए हमने उनके साथ बातचीत की। उनके गेट मैनेजमेंट के रिलेटेड जो भी इश्यूज़ थे वो उन्होंने हमें बताए और उसको हमने रिजॉल्व किया है। और आगे भी उनकी कोई भी समस्या है वो हमारे ध्यान पे लाएंगे, हम उसको रिजॉल्व करवाएंगे। आज की मीटिंग काफ़ी अच्छी रही और काफ़ी अच्छे लोगों ने उसको अटेंड किया और इनका सहयोग हमें काफ़ी उत्साहित करता है। গ্রামবাসীরা একে একে তাদের অসুবিধার কথা জানান পুলিশ সহ বিএসএফ আধিকারিকদের। চাষাবাদ করার জন্য সীমান্ত ফেন্সিং এর ভেতর যেতে বিএসএফ এর পক্ষ থেকে যে কার্ড দেওয়া হয় তার মেয়াদ থাকে মাত্র 1 বছর। 1 বছর পর আবার কার্ড করতে গেলে নানা ঝামেলায় পড়তে হয় চাষিদের। আবেদন করার কয়েক মাস কেটে গেলেও নতুন কার্ড দেওয়া হয় না তাদের।
প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয় তাদের এই সমস্যাগুলি নিরসনের চেষ্টা করা হবে। पंचायत मेंबर हूँ मैं जब पहले देखा था जब फेंसिंग बना था तो हम लोगों को बहुत हेल्प होता था बीएसएफ का तरफ से आने जाने में दिक्कत ज़्यादा नहीं होता था। अभी दिन दिन हमारा ऐसे देख रहा है कि किसान लोग उधर जमीन छोड़ के आ रहा है क्योंकि वो बहुत प्रॉब्लम होता है आने जाने में, बहुत प्रॉब्लम होता है। हम लोग किसान ऐसे जमीन पड़ा हुआ रहता है, अभी खेती नहीं हो रहा है, ऐसा प्रॉब्लम आ रहा है दिन दिन ऐसा। और प्रॉब्लम क्या आ रहा है? प्रॉब्लम आने जाने में दिक्कत होता है सब, हर बंदा एक जैसा नहीं है। कोई कोई बंदा हम लोग को बहुत अच्छा हेल्प करता है आने जाने में, लेकिन कोई कोई बंदा ऐसा होता है कोई गाली वाली वगैरह देता है, हम लोग ऐसा देखता है कभी कभी, ऐसा प्रॉब्लम आ जाता है साहब। हम लोगों का बाद किसान का साथ झगड़ा लग जाता है कभी कभी, मेरा साथ भी हुआ था, ऐसा प्रॉब्लम हो जाता है कभी कभी। और एक बात है, हम लोग पहले देखा था कि 2 साल 3 साल के लिए আইপিএস পটেল পুরুষোত্তম জানান, স্থানীয়দের সঙ্গে নিয়ম মাফিক যোগাযোগ না রাখলে সুষ্ঠুভাবে বর্ডার পাহারা দেওয়া সম্ভব নয়। তাদের অসুবিধার কথাও বিবেচনা করে দেখা প্রশাসনের কর্তব্য। বিলোনিয়া থেকে প্রতাপ দাসের রিপোর্ট, নিউজ নাও। ভূমি ধসে বন্ধ কৈলাসহরের দেওরাছড়া এডিসি ভিলেজের কলাছড়া এসবি স্কুলের রাস্তাটি স্থানীয়দের উদ্যোগেই সরানো হচ্ছে মাটি। গত 2-3 দিন ধরে কৈলাসহর মহকুমায় অতি ভারী বৃষ্টিপাত হয়, যার ফলে মহকুমার একাধিক জায়গায় ভূমি ধসের ঘটনা ঘটে। দেওরাছড়া এডিসি ভিলেজের এসবি স্কুলের রাস্তাটিও একইভাবে ধস পড়ে বন্ধ হয়ে যায়। রাস্তা বন্ধ থাকায় স্কুলে আসতে পারছেন না শিক্ষকরা, এমনকি ছাত্রদের জন্য বরাদ্দ মিড ডে মিলের সামগ্রী পর্যন্ত বহু দূর থেকে পায়ে হেঁটে নিয়ে আসতে হচ্ছে। স্কুল সংলগ্ন এই রাস্তাটি সরু এবং মাটির বলে বারবার ধস পড়ে আটকে যায়। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় 2 বছর আগে জেলাশাসক সহ বিভিন্ন আধিকারিকরা এসে রাস্তাটি পরিদর্শন করে যান। সেই সময় গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেওয়া হয় রাস্তাটি পাকা করে দেওয়া হবে, তবে এখনো পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি। অতঃপর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বুলডোজার দিয়ে গ্রামবাসীরা মাটি সরাতে শুরু করেন। 4 নম্বর ওয়ার্ড গ্রাম খোলাছড়া, আর সামনে স্কুল আছে, প্রায় 50-55 পরিবার লোক আছে ভিতরে। প্রায় দিনে বর্ষার সাইডে 10 লামিয়া পড়ে, সাইডে ড্রেন নাই, ড্রেনের প্রবলেম, নিচে ছোড়া আছে, ছোড়ারও কাজ হইতেছে না, রাস্তা অল্প কিছু কাজ দিলে মানে কাদার প্রচণ্ড কাদা। আমরা এলাকাবাসী খুব বৃষ্টিপাত হইলে আমরা খুব কষ্ট পাই। সামনে একটা সিনিয়র স্কুল আছে, এটারও মাস্টারমশাই দেখতে কষ্ট পাই। আমরা খাওয়া দাওয়া রেশনের ব্যবস্থা নিতে হলে খুব কষ্ট হয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা এই রাস্তাটা একটু ভালোভাবে কাজ করে দেওয়া যায়, জনগণ সেবে যাইতে পারে রাস্তার দিকে। এটা তো চণ্ডীপুর বিধানসভা। এই মুহূর্তে গ্রামবাসীরা তাদের পাকা রাস্তার দাবিতে অনড়। রাস্তা তৈরি না হলে তারা আন্দোলন করতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছোট্ট বিরতির পর দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন নিউজ নাও। রাজধানী আগরতলাতে প্রায় অচল অবস্থায় 10 টাকার কয়েন। কেউই এই কয়েন ব্যবহার করতে চাইছেন না। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমোদনে 2000 টাকার নোট বর্তমানে মার্কেটে নেই। এটি এক প্রকার ব্যান করা হয়েছে, তাই এই নোট দিলে কেউই হয়তো নেবেন না। তবে 10 টাকার কয়েনের ক্ষেত্রে তা নয়। আরবিআই এর তরফে 10 টাকার কয়েন নিয়ে কোনো নির্দেশিকা জারি হয়নি। তবুও রাজধানীবাসী এই কয়েন ব্যবহার করতে চাইছেন না। তারা সরাসরি বলে দিচ্ছেন এই কয়েন এখন চলে না। সরকারের তরফে এই ঘটনা জানা থাকলেও আপাতত নীরব ভূমিকায় প্রশাসন।
তবে কি ফের রাজ্য থেকে গরু পাচারের চেষ্টা? অন রাবার বোর্ড ডিউটি নাম্বার প্লেট লাগানো দুটি বোলেরো গাড়ি থেকে উদ্ধার 3টি মৃত গরু। সঙ্গে গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে জীবিত আরও 27টি গরুকে। ঘটনা গোলাঘাটি নোয়াবাড়ি এলাকায়। এলাকাবাসীরা ঘটনা প্রত্যক্ষ করে খবর দেন টাকারজলা থানায়। বৃহস্পতিবার সকালে গরুগুলিকে উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখন তদন্ত সাপেক্ষ। তবে প্রাথমিক অনুমান গরুগুলি পাচারের উদ্দেশ্যেই এখানে রাখা হয়েছিল। সাবরুম বজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের আওতায় বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় বাল্য বিবাহ এবং নেশার উপর সচেতনতামূলক কর্মশালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অনিল মজুমদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ অন্যান্যরা। এদিন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তার বক্তব্যে বলেন, এটি একটি সুস্থ জাতি গঠনে একজন শিক্ষিত মায়ের ভূমিকা অপরিহার্য। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্য বিবাহ একটা বড় বাধা। বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদ এবং নানান পারিবারিক অশান্তির ঘটনা পরিলক্ষিত হয়। তাই সকল অংশের মানুষের প্রয়োজন এই বাল্য বিবাহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। এছাড়া এই দিনের কর্মশালায় মাদকের কুপ্রভাব নিয়েও আলোচনা করা হয়। হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাতে যেটা সরকার চাইছে যে বাল্য বিবাহ 18 বছরের নিচে কোনো মেয়েদের যাতে বিবাহ না হয়, 21 বছরের নিচে কোনো ছেলে। আগামীকাল অর্থাৎ 21শে জুন বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে আয়ুষ মিশন ও পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘের সামনে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, মিশন অধিকর্তা রাজীব দত্ত, যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, যোগা হলো আমাদের দেশের প্রাচীন পরম্পরা। মন, শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে যোগা আমাদের সহায়তা করে। অনেক জটিল রোগ নিরাময় হয় এই যোগাভ্যাসের মাধ্যমেই। যোগা আমাদের দেশে এটা নতুন নয়, এটা আমাদের প্রাচীন পরম্পরা, এটা আমাদের চিকিৎসা পদ্ধতি। আমরা যদি আমাদের রাজ্যে দেখি, আমাদের যোগাতে শুধুমাত্র শরীর মন সুস্থ রাখা নয়, আর যোগা কিন্তু খেলাধুলার একটা বড় অংশ। আমরা কিছুদিন আগে বেহাল রাস্তা, নেই জল নিষ্কাশনের ব্যবস্থা, জল জমে জলাশয়, তা পেরিয়েই গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে স্কুল পড়ুয়া সহ অফিস যাত্রী ও জনসাধারণকে। অভিযোগ ভুক্তভোগীদের। গত 2-3 দিন ধরে অবিরাম বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমে জলাশয়ের আকার ধারণ করেছে। রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা স্মার্ট সিটি বলে দাবি করলেও আদৌ কি শহর স্মার্ট সিটি, এমনটাই প্রশ্ন জনমনে। জানা যায়, কাশীপুর থেকে মরিয়ামনগর যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি সাধারণ জনগণ সহ অফিস যাত্রীরা এভাবেই চলতে গিয়ে নাকাল হচ্ছেন। বৃষ্টির পর প্রায় 1 সপ্তাহ পর্যন্ত এরকমই অবস্থা থাকে। জানা সত্ত্বেও হেলদোল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, এমনটাই অভিযোগ করলেন ভুক্তভোগী এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভুয়ো আরপিএফ ধরতে প্রশাসনের বদলে মাঠে নামলো বিজেপির মণ্ডল নেতারা। যোগেন্দ্রনগর স্টেশনের বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার বিজেপি, তবে কোনো খোঁজ নেই প্রশাসনের। যাত্রীদের অভিযোগ, বহুদিন ধরেই যোগেন্দ্রনগর রেল স্টেশনে কিছু যুবক আরপিএফ এর নাম করে যাত্রীদের ব্যাগ ঘাটাঘাটি করছে। সুযোগ পেলে চম্পট দিচ্ছে তাদের জিনিসপত্র নিয়েও। বিজেপির স্থানীয় মণ্ডল নেতাদের দাবি, এই ব্যাপারে যাত্রীরা তাদের কাছে এসে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার বিজেপি কর্মীরা স্টেশন পরিদর্শন করেন। সচেতন করে আসেন স্টেশনের বাইরের অটো চালকদেরও। তারা জানান, এই বিষয়ে তারা ইতিমধ্যেই কলেজ টিলা পুলিশ ফাঁড়িতে জানিয়েছেন। পাশাপাশি তারা স্টেশনে আরপিএফ মোতায়েন করা সহ স্টেশন টিকিট চালু করার মতো বিভিন্ন দাবি জানান। তাদের অসামাজিক কার্যকলাপে তারা অধিষ্ঠিত হয়ে আমাদের এখানে তারা এসে জানায় যে আমরা অবিলম্বে যাতে তাদের কোনো একটা পদক্ষেপ নেই। আমরা আগামী দিন
আমাদের যে পার্শ্ববর্তী কলেজটিলা ফাঁড়ি, এই ফাঁড়ির ওসিকে আমরা অবগত করেছি। উনিও বলেছেন যে এই বিষয়টা উনি যত্ন সহকারে। এছাড়াও স্টেশন থেকে গাঁজা পাচার এবং নানান অসামাজিক কাজ রোধের জন্য আবেদন জানান তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পাহাড় বেয়ে আসা জলে প্লাবিত সিলেটের সুনামগঞ্জ। আকস্মিক বন্যায় দুর্ভোগ চরমে, বিপাকে 6 লক্ষের অধিক মানুষ। বাংলাদেশের সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি জলে সুনামগঞ্জের সব নদী নালার জল বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই পাহাড় থেকে নেমে আসা জল প্রবেশ করেছে শহর থেকে গ্রামাঞ্চলে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশের 6 লাখের অধিক মানুষ। টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি জলে সিলেটের 3টি নদীর 6টি পয়েন্টের জল বিপদ সীমা ছুঁয়েছে। এছাড়া আরো কয়েকটি পয়েন্টে জল বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে। টানা ভারী বৃষ্টিতে নদীর জল উপচে সিলেটের নগরীতে প্রবেশ করে বন্যার সৃষ্টি হয়েছে। এতে সিলেটের নগরীর ভিতরে বহু বাড়িতে জল উঠেছে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি জল ও মুষলধারে বৃষ্টির কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে প্রতিনিয়ত। পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বহু কাঁচা ঘরবাড়ি ও গ্রামীণ কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাতক শহরে বন্যার জল প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। ইতিমধ্যেই ছাতক শহরের বিভিন্ন এলাকায় একাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষের জন্য শুকনো খাবার সহ প্রাথমিক সব ব্যবস্থা রেখেছেন বলে নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। গতকাল ঈদ গিয়েছে, ঈদটা আমরা সুন্দরভাবে পালন করতে পেরেছি। বৃষ্টি ছিল, তারপর আজকে থেকে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে আসায় এই 28 নম্বর 26, 25 এই এলাকা মোটামুটি কিছু পানি উঠেছে, যেখানে এই যে আশ্রয় কেন্দ্রটি সিলেট সিটি কর্পোরেশনের মখন স্কুল বলে, এটা এই মখন স্কুলে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায়হান আহমদ, ওনার তদারকিতে হচ্ছে। এখানে আমাদের এই এলাকার মুরব্বিয়ান আমার ডান দিকে বাম দিকে আছেন, আমাদের যুব ছাত্র নেতৃবৃন্দ আছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার নুর আজিজ সাহেব আছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে নিয়েই আমরা এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর বাংলাদেশ প্রশাসন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। প্রতিযোগিতায় বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হল ফুলঝানু অ্যাথলেটিক্স ক্লাব ও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। ম্যাচে 5-0 গোলে ব্যবধানে ফুলঝানু অ্যাথলেটিক্স ক্লাবকে পরাজিত করে লিগ শুরু করল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের হয়ে জোড়া গোল করে খেলার 38 ও 52 মিনিটে প্রিয়া জমাতিয়া ছাড়াও দলের হয়ে একটি করে গোল করে খেলার 47, 57 ও 67 মিনিটে যথাক্রমে এল দেবী, কে দেবী ও এস রিয়ান। 10টা সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।